Wow, just amazing. যাবার পথে দেখলাম এই রকম একটা নাম না জানা ড্যাম। ইটের রাস্তাটা নেমে এসছে, তারপর খানিকটা উঠতে হবে, সেই রাস্তা ধরেই আপনাদেরকে আসতে হবে। আপনারাও যদি কুর্গে আসেন তাহলে এই দোকান থেকে অবশ্যই আপনাদের বাড়ির জন্য একটুখানি কফি নিয়ে যাবেন, তাহলে কুর্গের স্মৃতি আজীবন আপনার মনে থেকে যাবে। এখানে সমস্ত মশলা দেখুন, বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে সব কিছু রয়েছে। দারুণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড একটা দোকান আমি বলবো। চকলেটের ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি কুর্গের আরও একটি খুব বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে কুর্গের হোমমেড ওয়াইন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমাদের কুর্গে ঘোরার শেষ দিন। আজকে হলো 1 নভেম্বর 2023। আজ আমরা এমন কতগুলো হিডেন ট্রেজারের সন্ধান পেয়েছি কুর্গে, সেইখানেই যাওয়ার চেষ্টা করব আর সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কুর্গে আসলে কি কি কেনা আপনার জন্য মাস্ট অ্যান্ড মাস্ট, সেই সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমাদের একটি করে নতুন ভিডিও আসে। এখন তো অনেক বোনাস ভিডিও আসছে, আমরা চেষ্টা করছি সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার। এই ব্যাপারে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের কুর্গ ব্লগ। ব্রেকফাস্ট সেরে স্কুটি নিয়ে আমি বেরিয়ে গেলাম আমাদের নাডা কুর্গ স্টে থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত একটা অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট দেখতে। চলে এসছি আমরা মাদিকেরি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট, স্টোন হিল ভিউ পয়েন্টে। এই হলো ভিউ পয়েন্টে ঢোকার রাস্তা। জাস্ট রাস্তার সামনেই আমি গাড়িটা পার্ক করলাম, আর এই হলো ভিউ পয়েন্টে ঢোকার এন্ট্রান্সটা। দেখতেই পাচ্ছেন পুরো সবুজে ঘেরা। আর যে রাস্তা দিয়ে আমরা এলাম এত অপূর্ব সুন্দর, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবে এই স্টোন হিল ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা আপনি পাবেন সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। পুরো মাদিকেরি, পুরো কুর্গটাকে যদি দেখতে চান তাহলে অবশ্যই 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 আপনাদেরকে আসতে হবে এই স্টোন হিল ভিউ পয়েন্টে। আরও ভালো হয় যদি আপনারা কোনো সানি ডেতে সকালবেলা এখানে চলে আসেন। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর একটা সূর্যোদয় দেখা যায়। আমরা যেহেতু এখন যে সময়টাতে রয়েছি, কটা দিন একটু ফগি হয়ে রয়েছে, সেরকম খুব একটা সানি হচ্ছে না, বা হলেও একটু বেলায় গিয়ে হয়তো ফগটা কাটছে, সূর্য উঠছে, কিন্তু ভোরের দিকটাতে একদম মেঘলা হয়ে থাকছে। সেই জন্য আমরা সানরাইজটা সেভাবে দেখাতে পারছি না। কিন্তু আপনারা যদি সানি ওয়েদারে আসেন, যদি ফগ না থাকে, একটু ওয়েদারটা দেখে নেবেন, তাহলে ভোরবেলা চলে আসবেন এখানে। জাস্ট দারুণ, মানে স্পেল বাউন্ড। এবার আপনাদেরকে ভিউটা দেখাই, ভিউটা জাস্ট দেখুন। ওয়াও, জাস্ট অ্যামেজিং, কি অপূর্ব, মাই গড। ভাবতে পারছি না এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, অথচ একদম লেস ক্রাউডেড। এখানে কিন্তু এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই, একজনও ট্যুরিস্ট নেই, লোকাল ট্যুরিস্ট নেই, কেউ নেই, পুরো ফাঁকা। কিন্তু জায়গা থেকে ভিউটা দেখুন, পুরো শহরটাকে দেখা যাচ্ছে, পুরো মাদিকেরি টাউন, যেটা পুরো মাদিকেরিটাকে এখান থেকে দেখা যাচ্ছে একদম, সবটা এখান থেকে কভার করা যাচ্ছে। অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট এটা। আর সানরাইজটা হবে এই দিকটা থেকে, এটাই হলো ইস্ট, পূর্ব দিক। এই দিক থেকে সূর্যটা উঠবে, দারুণ লাগবে দেখতে। আমার মনে হয় না বাংলা ইউটিউব চ্যানেলে কেউ এই ভিউ পয়েন্টটার কথা বলেছে বলে, আমি অন্তত দেখিনি। অপূর্ব সুন্দর লাগবে আপনাদের।
টিটিং টিটিং টিং টিটিং টিটিং টিং। যা আরেকজন এসে গেছে, পুরুম পুরুম। কোনো টুরিস্ট না থাক, আমার সাথে দুজন বন্ধুত্ব দেখা হয়ে গেছে, দুটো ছোট ছোট বাচ্চা, ওরাই দুজন ছিল এই এত সুন্দর ভিউ পয়েন্টটা এনজয় করার জন্য, আর কেউ ছিল না। স্টোন হিল ভিউ পয়েন্ট থেকে দু চোখ ভরে মাদিকেরি শহরকে দেখার পর আমরা এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি মাদিকেরি একদম ফোর্টের কাছাকাছি মিনা টিফিন সেন্টারে। ওখানে একটু কফি নিচ্ছি, কফিটা খুব সুন্দর। কিতনে কা হ্যায় ভাইয়া কফি? এক কাপ মাত্র 15 টাকা দাম, এই এক গ্লাস কফি। এখানে টিফিন করার আরও কিছু পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি নেহেরু মণ্ডপে। রাজা সিটের একদম পাশেই অবস্থিত এই নেহেরু মণ্ডপ মাদিকেরির যে রেডিও স্টেশন আছে তার একদম গায়ে। আমি আগের দিনও দেখিয়েছিলাম, কিন্তু ভেতরটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমরাও দেখতে পাইনি, সেজন্য আজ চলে এসেছি। এর ভেতরে আপনাদেরকে নিয়ে যাব, এখান থেকে ভিউটা দেখাবো। চমৎকার ভিউ এখান থেকেও পাওয়া যায়। এই যে নেহেরু মণ্ডপে যাওয়ার রাস্তা, ভেতরের সিঁড়িটা এরকম। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই এবং টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30। নেহেরু মণ্ডপ, এই কথাটায় মণ্ডপ কথার অর্থ হলো মণ্ডপ। আর এই যে মণ্ডপে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এই জায়গার সবচেয়ে উঁচু একদম টপ পয়েন্ট। আর নেহেরুজির এই মাদিকেরি আশাকে স্মরণীয় করে রাখতেই এই মণ্ডপটি বানানো হয়েছিল। সেখান থেকেই এই মণ্ডপের নাম হয়েছে নেহেরু মণ্ডপ। এখান থেকে এবার ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখুন কি অপূর্ব সুন্দর ভিউ এখান থেকে। দূরের পাহাড়গুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, পশ্চিমঘাট পর্বতমালার পুরো সারি। এবং এইখানে যেই দিকটায় এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই দিকটাতেই কিন্তু সানসেটটা হয়। এখান থেকে সূর্যাস্ত দেখতে অপূর্ব সুন্দর লাগবে। এবং আমি তো দেখলাম যে রাজা সিট থেকেও এটা আরও অনেকটা উপরে। এখান থেকে ভিউ অপূর্ব সুন্দর। আর এই যে এই দিকটায় হচ্ছে রাজা সিট পার্ক, কিন্তু রাজা সিটটা একটু নিচে, আর নেহেরু মণ্ডপের জায়গাটা কিন্তু আরও অনেকটা উপরে। কিন্তু এটা একদম লেস ক্রাউডেড, এটা নিয়ে কিন্তু কোনো হাইপ নেই। এখানে মানুষজন খুব কম আসেন, কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর। রাজা সিট পার্কের একদম পাশে অবস্থিত এই নেহেরু মণ্ডপ থেকে আপনারা নির্বিঘ্নে এবং নিরিবিলিতে সূর্যাস্ত এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। নেহেরু মণ্ডপ থেকে আমরা এখন যাচ্ছিলাম আরও একটা অপূর্ব সুন্দর ভিউ পয়েন্টে। যাবার পথে দেখলাম এই রকম একটা নাম না জানা ড্যাম। আর দেখুন পিছনে রয়েছে কাঠের একটা ব্রিজ। ওই ব্রিজটাতে যতদূর সম্ভব যাওয়া যায় না, কিন্তু এইখান থেকে ড্যামটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এই মেন রোডটা হচ্ছে এই দিকে, আমরা যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে। এখান থেকে দ্য হেরিটেজ ইন কুর্গের, যেটা বিখ্যাত একটা হোটেল, মাত্র 2 কিলোমিটার। আর সামনেই ফেলে এলাম 4 কিলোমিটার দূরে তাজ। এর মিডল পয়েন্টে এই জায়গায় এই ড্যামটা অবস্থিত। আমরা জাস্ট জলের আওয়াজ শুনে বাঁদিকে তাকাতেই চোখে পড়লো এই সুন্দর জায়গাটা। জায়গাটাও দেখুন কীরকম সুন্দর, আর ড্যামটাও অপূর্ব সুন্দর। বর্ষাকালে কিন্তু এখানে জলের তোড় আরও বেশি থাকে। কি ভালো লাগছে, ওয়াও। এই যে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, ব্রিজটা ক্রস করে জলটা ওদিকে চলে যাচ্ছে। আর পাশে এই আর একটা সুন্দর রাস্তা গ্রামের মধ্যে চলে গেছে। ভেতরে দেখছি কফি প্ল্যান্টেশন রয়েছে। একটুখানি এগিয়েই দেখলাম বাঁদিকে এরকম অপূর্ব সুন্দর একটা ড্যাম। ম্যাপে দেখলাম এটার নাম আসলে কুটুহোল ড্যাম। আপনারা জাস্ট বিউটিটা দেখুন। আমি আজকে প্রথমেই বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে কুর্গের হিডেন ট্রেজার দেখাবো, যেগুলো কেউ আপনাকে বলবেও না, দেখাবেও না। রিনাউন্ড ওয়েল নোন ট্যুরিস্ট স্পট ছাড়া যারা এক্সপ্লোর করতে চান কোনো একটা জায়গা,
তারা কিন্তু এই জায়গাগুলোকে দেখতে পারেন, অসাধারণ লাগবে। আর একদম এই জলের পাশেই রয়েছে পুরো কফি গাছ আর গোলমরিচের গাছ ভর্তি। এই জায়গার বিউটিটা জাস্ট দেখুন। এই হলো গোলমরিচ, ফলে রয়েছে দেখুন কত গোলমরিচ হয়ে রয়েছে গায়ে। এই কুতুহল ড্যামের পাশ থেকেই যাচ্ছি এখন। এখানকার ভিউটা দেখুন চারদিকের। দেখুন ওই জলটা ওই দিকে চলে গেছে, কি সুন্দর, রাস্তার পাশেই একদম। হঠাৎ করে এরম সুন্দর একটা জিনিস। আমরা তখনও জানি না যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের কুর্গ ভ্রমণের সবচেয়ে সুন্দর জায়গাকে চাক্ষুষ করার জন্য। ভয়ঙ্কর একটা সুন্দর রাস্তা দিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই অবধি কিন্তু আমি গাড়ি নিয়ে চলে এসেছি, স্কুটি নিয়ে। এখান থেকে 450 মিটার আরও দেখাচ্ছে পিকটা, মানে একটা পিকে যাব, সেইখানে ট্রেকিং করেও যাওয়া যায়। এই অবধি যে রাস্তাটা এলাম এই রাস্তাটাও ট্রেক করে আসা যায়, কিন্তু আমরা ট্রেক করে আসিনি, গাড়ি নিয়ে এতটা এসছি। দেখুন ওপরে রাস্তাটা বাঁধানো আছে, গাড়ি তুলে দেওয়া যেত, কিন্তু আমার একটু ভয় লাগছে, সেজন্য আর অতটা ওপরে গাড়ি নিয়ে যাব না। গাড়িটা এখানে পার্ক করলাম, 450 মিটার হেঁটে যাব, গিয়ে তারপরে ওইখানটায় দেখাচ্ছি আর এই জায়গাটার সব ডিটেলটা আপনাদেরকে বলে দিচ্ছি। আসুন আমার সাথে। এই যে কারণে আমি গাড়িটা ওখানে রাখলাম আর কি, এই রকম লেভেলের স্লোপিং, মানে হেঁটে যেতে গেলেও জুতোয় যদি ভালো গ্রিপ না থাকে পা স্লিপ করতে পারে। আর একটু শ্যাওলাও রয়েছে এই রাস্তাতে দেখছি। আর চারপাশটা জাস্ট দেখুন, পুরো নিস্তব্ধ, কেউ কোথাও নেই। আর এই ট্রেকিং রুটগুলো তো এখানকার, মানে এই কুর্গে আসলে একটা স্পেশাল অ্যাট্রাকশন। তো আমি ভেবেইছিলাম যে একটা ছোট হলেও একটা ট্রেক করব, ট্রেক তো করতে খুবই ভালো লাগে আমার। তো এখন মানে নভেম্বরের এই 1 তারিখে টেম্পারেচার মোটামুটি 25-26 ডিগ্রি, এখন বেলা ওই 1:30 হয়েছে। খুব একটা অসুবিধা হবে না, ওয়েদারের দিক থেকে যথেষ্ট ভালো। সকালের দিকে আরেকটু ঠান্ডা থাকে, ভোরের দিকে আসতে পারলে আরও ভালো হয়। আমরা একটু বেলা করে এসছি, কিন্তু অসুবিধা কিছু হচ্ছে না, ঘামটাম হচ্ছে না। আচ্ছা, সামনে এইবার একটু ফ্ল্যাট আছে স্লোপিংটা ওঠার পরে। এখানকার সবচেয়ে টপমোস্ট পয়েন্টে রয়েছে কুর্গ ট্রি হাউস। মানে আপনারা যদি এর শোভা মানে এখানে বসেই নিতে চান, তাহলে এই কুর্গ ট্রি হাউসে আপনাদেরকে এসে থাকতে হবে। সেটাও আমরা দেখিয়ে দেবো দূর থেকে, ওর ভেতরে আর গেলাম না। চলে এসছি একদম নিশানি বেত্তা পিকের কাছে। দারুণ সুন্দর একটা ট্রেকিং লাইন ধরে আমরা চলে যাচ্ছি একদম পিকের কাছটাতে। আমরা একটু আগে ভেবেছিলাম যে এই অবধি পিক, এরপরে আর যাওয়া যাবে না, কিন্তু তারপর দুটি ছেলে মেয়ে ফিরছিল এই রাস্তা দিয়ে, তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে না, আরও খানিকটা গেলে তবেই দেখা মিলবে পিকের। এই নৈসর্গিক দৃশ্যের মাঝে শুধু আমরাই আছি, আর কেউ নেই। আর এই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব সেই যে দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ওই পর্যন্ত। আমরা এখন চলে এসেছি নিশানি বেত্তা পিকের একদম কাছে। চারপাশের যে অভূতপূর্ব সৌন্দর্য নিজের চোখে না দেখলে, এই জায়গায় পা না দিলে বোঝা যাবে না। আমার মনে হয় যে এই কদিন যে কুর্গে আমরা ঘুরে বেড়াচ্ছি, এতগুলো স্পট দেখেছি, এত রিনাউন্ড সব জায়গায় গেছি, সব কিছু ফিকে হয়ে গেল আজকের এই জায়গাতে এসে। তার যে এক বর্ণ আমি বাড়িয়ে বলছি না, সেটা আপনারাও দেখলে বুঝতে পারবেন। হিডেন ট্রেজার, সত্যিকারেই আক্ষরিক অর্থেই হিডেন ট্রেজার এটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম
নিশানি বেত্তা পিকে। এখান থেকে 360 ডিগ্রি আনহিন্ডার্ড ভিউ, অপূর্ব সুন্দর দৃশ্য, একজনও টুরিস্ট নেই, সবুজ পাহাড়ে ঘেরা, নৈসর্গিক, অভূতপূর্ব, অনবদ্য, যে কোনো বিশেষণ কম পড়ে যায় এরকম সৌন্দর্যকে বর্ণনা করার জন্য। আমার সাজেশন, যদি আপনারা কুর্গে আসেন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আসবেন এই নিশানি বেত্তা পিকে। চারদিকটা শুধু দেখুন, আমার আর কিচ্ছু বলার নেই। আপনারা দেখে আপনারাই এর বিশেষণ দিন। উঠব নিশানি বেত্তা পিকের যে ওয়াচ টাওয়ার রয়েছে ওইখানে, আর ওইখান থেকে চারপাশটা যে কীরকম লাগবে আমি তো ভাবতেই পারছি না। চলুন ওইখানে যাওয়া যাক আর চারপাশটা আপনাদেরকে দেখানো যাক। এখানে এসে আপনার মনে হবে যে I am the queen of the world and I am the king of the world. Nothing like it. অপূর্ব সুন্দর, অসাধারণ, জাস্ট অনবদ্য, মেসমারাইজিং। আমার কাছে ভাষা কম পড়ে যাচ্ছে এই সৌন্দর্যকে বর্ণনা করার জন্য। আমি জাস্ট ওভারওয়েলমড, স্পিচলেস। দেখাবো এই নিশানি বেত্তা পিকের ওয়াচ টাওয়ার থেকে 360 ডিগ্রি ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে মাদিকেরি টাউন, যেখান থেকে আমরা এসছি। আর এই যে সামনে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা ধরে ট্রেক করেই আমরা এসছি। আর পিছনে দেখা যাচ্ছে কুর্গ ট্রি হাউস। আপনাদেরকে আসতে হবে কুর্গ ট্রি হাউস রোড ধরে, এসে তারপরে কিছুটা অফ রোডিং করে আসতে হবে এই ওয়াচ টাওয়ার পর্যন্ত। এই নিশানি বেত্তা পিক পর্যন্ত কিন্তু 4 চাকা জিপ চলে আসবে একটু অফরোডিং করে আসতে পারলে। তবে আপনাদের মাথায় রাখতে হবে নিশানি বেত্তা পিকের নিশানা হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ারটা মাথায় রেখে আপনারা যদি আসতে পারেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। কুর্গ ট্রি হাউসের পাশ থেকে যে ইটের রাস্তাটা নেমে এসছে তারপর খানিকটা উঠতে হবে, সেই রাস্তা ধরেই আপনাদেরকে আসতে হবে। কোনো রকম পথ নির্দেশ, দিক নির্দেশ কিছু যেহেতু নেই, একটু কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমি যতটা সম্ভব ক্লিয়ারলি বলে দিলাম। আর রাস্তায় কোনো লোককে দেখতে পেলে তাকেও একটু জিজ্ঞেস করে নেবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরেই আমরা এসেছি। আর ওইখানে কুর্গ ট্রি হাউস, আর ওই হলো মাদিকেরি টাউন, ওইখানটাতেই আমরা আছি, ওই যে এই পাহাড়টার পিছনে। এই নৈশব্দ, এই নির্জনতা আর প্রকৃতির এই অপার রূপে মোহিত হয়ে রইলাম বেশ কিছুটা সময়। এবার আপনাদেরকে দেখাবো যে কুর্গে আসলে কি কি কেনাকাটা আপনাদেরকে করতেই হবে এবং কোথা থেকে সেটা আপনারা একদম কম খরচে সবচেয়ে ভালো মানের জিনিসটা পেতে পারবেন, তার সমস্ত ডিটেলস। কুর্গে আসলে যেটা আপনাকে ট্রাই করতেই হবে সেটা হলো এখানকার কফি। চারিদিকে তো দেখেইছেন কত কফি প্ল্যান্টেশন রয়েছে। তো এখানকার বিখ্যাত কফি শপ গণেশ কফি শপে আমরা এখন চলে এসেছি। আপনারাও যদি কুর্গে আসেন তাহলে এই দোকান থেকে অবশ্যই আপনাদের বাড়ির জন্য একটুখানি কফি নিয়ে যাবেন, তাহলে কুর্গের স্মৃতি আজীবন আপনার মনে থেকে যাবে। আমরা যেটা জানলাম এখানে 3 রকমের কফি আছে, একটা হার্ড, একটা মিডিয়াম, একটা একদম লাইট। 3 রকম ধরন আছে। তো হার্ডে যেটা চিকোরি মিক্স আছে 80%, আমি ওটা নিলাম 250 গ্রামস। আর ওটা একটু হার্ড, কিন্তু পরিমাণে কম দিলে খুব ভালো হবে। আর পিওর কফি বলে যেটা লেখা অ্যারাবিকা অ্যান্ড রোবাস্টা, যেটা 520 টাকা পার কিলো, ওটা 250 গ্রামস করে আমি 2টো জায়গায় নিলাম। আপাতত 3টে নিলাম আমি প্যাকেট, মানে লাইটটা নিলাম না যেটা 600 টাকা পার কিলো আছে। হার্ডটা আমি 250 নিলাম, আর পিওরটা হচ্ছে 500 নিলাম, 250 করে। আর এই যে পিওর কফি যেটা নিলাম এটা মোটামুটি 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। আর যেটা চিকোরি মিক্স আছে ওটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, ওটা 6 মাস পর্যন্ত খাওয়া যাবে। তাহলে আগে চিকোরিটা খেয়ে ফেলতে হবে। চিকোরির থিকনেসটা একটু বেশি হয়, থিকনেস ज़्यादा होता है ना चिकोरी में?
थिकनेस है स्ट्रंग है शिकोड़ी थिकनेसটা একটু বেশি স্ট্রং আর পিওরটা একটু লাইট হয় একটু মিডিয়াম হয় আর এটা কিন্তু ইনস্ট্যান্ট কফি নয় এটাকে দুধে দিয়ে বা ব্ল্যাক কফি যদি খান জলে দিয়ে ছেঁকে নিয়ে খেতে হবে এই কফিটা এরকম ধরনেরই হয় আমরা আরাকু থেকেও নিয়েছিলাম সেই কফির স্বাদ এখনো মুখে লেগে আছে এবার এই কফিটা নিয়ে যাব এটা খাবো এক বছর ধরে কফি বিনস থেকে কিভাবে আমরা কফিটা পাচ্ছি আমি কফিটা হাতে নিয়ে দেখলাম খুব গরম তো সেই জন্য জিজ্ঞেস করলাম তো আমাদেরকে দাদা দেখালেন এর ভেতরেই রয়েছে কফি তৈরির মেশিনগুলো সেই মেশিনটা এখন আপনাদেরকে দেখাই ডান দিকের যে বড় একটা মেশিন রয়েছে দেখুন এটা হচ্ছে রোস্ট করা হয় প্রথমে এই মেশিনটাতে কফিটাকে রোস্ট করা হয় আর বাঁদিকে এটা রোস্ট করার পরে এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন এইখানে দিয়ে তারপরে কফিটাকে গুঁড়ো করা হয় তাহলে দেখলেন কিভাবে কফি আমরা পাচ্ছি কিভাবে পুরো প্রসেসিংটা হচ্ছে একদম প্রসেসিংটা না দেখাতে পারলেও মেশিনগুলো দেখাতে পারলাম আশা করি আপনাদের ভালো লেগেছে কুর্গে আসলে এই কফির এক্সপিরিয়েন্সটা নিতে কিন্তু একদম ভুলবেন না আর বাড়ির জন্য কফি একদম মাস্ট এই যে এখন ঢুকছি কুর্গ গ্রিন এটা হচ্ছে এখানকার খুব ভালো একটা স্পাইসেসের দোকান এখান থেকেই আমরা স্পাইস চকলেট হানি এই সমস্তগুলো একটু কিনবো ঘুরে দেখবো কুর্গে কেনাকাটা করার জন্য এই কুর্গ গ্রিন হলো সবচেয়ে উপযোগী দোকান এই দোকানে আপনি কুর্গের সমস্ত বিখ্যাত জিনিস সঠিক দামে পেয়ে যাবেন মাদিকেরি বাস স্ট্যান্ডের একদম কাছেই রয়েছে এই কুর্গ গ্রিনস এখান থেকে আমি এলাচ নিলাম সব চারটে কোয়ালিটির এলাচ আছে তার থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা সেটাই নিলাম ये कितना दाम है भैया 1 किलो का 1 किलो को 4200 4200 1 किलो যেটা আমি নিলাম আর বাকিগুলোর কি দাম আছে মানে 4000 3300 2900 এগুলো হচ্ছে ধূপ নানান রকম ফ্লেভারের ধূপ রয়েছে এখানে সমস্ত মশলা দেখুন বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে সব কিছু রয়েছে জায়ফল জয়ত্রী থেকে আরম্ভ করে রোজ পেটালস সব কিছু রয়েছে এখানে এটা হচ্ছে শিকাকাইয়ের দাম হচ্ছে 105 টাকা এই প্যাকেটটার দাম শিকাকাইয়ের কোদাইকানাল থেকে কিনেছিলাম একটা এইটুকু ছোট্ট ইউক্যালিপটাস অয়েল তখন জানতাম না যে এটার এত উপকারিতা সেই জন্য তারপর থেকে ভাবছি যে কবে সাউথে যাবো আর একটা ইউক্যালিপটাস অয়েল কিনবো তো এখানে এসে পেলাম এই যে নীলগিরি অয়েল ওনারা বলছেন ইউক্যালিপটাস এই অয়েলটাকে এটা বেশ অনেকটা পরিমাণে রয়েছে 60 ml এইটা আমি নিলাম এখানে প্রচুর ধরনের এসেনশিয়াল অয়েলস রয়েছে এইটার দাম হচ্ছে যেটা আমি নিলাম 165 এমআরপি রয়েছে এর উপরে ডিসকাউন্ট দিয়ে বোধহয় 145 আসবে এছাড়াও এখানে কিন্তু লেমন গ্রাস অয়েল তারপরে ওয়াটার গ্রিন অয়েল নানান রকমের রয়েছে ইউক্যালিপটাস অয়েলের প্রচুর গুণাগুণ ঠান্ডা লাগা সর্দি কাশি কোনো রকম গাড়ির যে নজিয়া হয় সব কিছুতে তো সেই জন্য আমি ইউক্যালিপটাস অয়েলটা নিলাম अच्छा ये क्या है भैया ये जो पैकेट है सोप है ना हैंडमेड सोप हाँ এটাও আমি কোদাইকানালে পেয়েছিলাম ये कितने का है सोप कितना का है 95 रुपीस मैम इच 95 रुपीस ओके নানান রকম ফ্লেভারের সাবান আছে এখানে প্রত্যেকটাই 95 টাকা করে দাম একদম হোমমেড হ্যান্ডমেড সাবান খুবই ভালো হয় এই সাবানগুলো আমি আগেও ইউজ করেছি এখানে নানা রকম কসমেটিক্স রয়েছে অ্যাকচুয়ালি ফেস প্যাক নানা রকম গোলাপ জল রোজ ওয়াটার এইগুলো রয়েছে আর এইদিকে রয়েছে ধূপ আচ্ছা এই হচ্ছে পানের জুস পেয়েছি পান শট বলে এখানে নানান রকম জুস আছে কেরালা যেমন আমলা জুস যেমন আছে এইদিকে রয়েছে অরেঞ্জ স্কোয়াশ মানে কাইন্ড অফ স্কোয়াশ এই ক্যাটাগরি এখানে সব স্কোয়াশ রয়েছে নানান রকমের এইটা ওটা চাটনির কাউন্টার আর এটা হচ্ছে ঘিয়ের কাউন্টার হোমমেড ঘি এগুলো হ্যাঁ ও মিক্সড ড্রাই ফ্রুটস হানি এটা এর মধ্যে হানির মধ্যে ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে বা এটা একটা দারুণ জিনিস কিন্তু 395 টাকা দাম স্পাইসি ক্যাশু এখানে নানান রকমের আছে গ্রিন চিলি রেড চিলি আর এইখানে রয়েছে স্যান্ডেল অয়েল গাড়িতে কফির গন্ধ হবে এটা রাখলে কফি কার ফ্রেশনার এই যে এইভাবে কি সুন্দর আর কেশর দেখুন এখানে এখন আমরা ঢুকছি কুর্গ গ্রিনসের একদম পাশেই রয়েছে ওদেরই চকলেট কাউন্টার যার নাম হচ্ছে চকি কুর্গ যেখানে পাওয়া যায় হোমমেড চকলেটস সেই কাউন্টারে এখন আমরা যাব দারুণ সুন্দরভাবে কিন্তু চকলেটের এই দোকানটা সাজানোও রয়েছে হ্যাঁ এইদিকে সব নানান রকমের চকলেট রয়েছে এবং কেন এইখানকার চকলেটই আপনারা খাবেন তার কারণগুলো এখানে লেখা রয়েছে
যে পিওরলি মেড উইথ কোকোয়া বাটার, নো এগ, নো আর্টিফিশিয়াল কালার, নো কেমিক্যালস, নো আর্টিফিশিয়াল ফ্লেভার্স, পিওর ভেজ অ্যান্ড পিওরলি হোমমেড। দারুণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড একটা দোকান আমি বলবো। চকলেটের ভীষণ সুন্দর একটা স্মেল আসছে, একদম লোভনীয়, খুব ইয়াম্মি একটা স্মেল। আর এইখানে রয়েছে নানান ধরনের চকলেটের র্যাপ করা, বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য এগুলো খুবই খুবই ভালো। ওকে, এক পান মশালা, একটা পান মশলা দিয়েছে আর একটা কফি স্প্ল্যাশ দিয়েছে আমাকে। আমি কফি স্প্ল্যাশটা টেস্ট করব। 1600 টাকা পার কেজি। এখান থেকে যাই নেবেন সব মিলিয়ে মিশিয়ে আপনি নিতে পারবেন, 1600 টাকা পার কেজি আসবে। ভেতরে দেখুন চকলেট। আপনারা কি টেস্ট করেছেন? ও বাহ, দেখুন ওনারা এসছেন। আপনারা কোথা থেকে? কলকাতা থেকে? ওনারা কলকাতা থেকেই এসছেন, কালকে এখান থেকে নিয়ে গেছেন ওনারা, আজকে আবার কিনতে এসছেন। তো কেমন লাগছে এখানকার চকলেট টেস্ট করে খেয়ে? এখানকার চকলেট তো বিউটিফুল, ফেমাস, ওয়েল নোন। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন টেস্ট করিনি। আমি টেস্ট করে দেখলাম ফাইন। তো সেখান থেকে দেখলাম যে আমি নিলাম, নেওয়ার পর দেখলাম আমার খুব ভালো লাগছে। আমি দু একটা টেস্ট করলাম, কয়েকজনকে ফোনে কথা বললাম, বললো আমার জন্য নিয়ে এসো, আমার জন্য নিয়ে এসো। এই করে 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 আমি প্র্যাকটিক্যালি 25 প্যাকেট সব নিলাম। ওরে বাবা, 25 প্যাকেট চকলেট কিনেছেন উনি আজকে। তো বুঝতে পারছেন তো, মানে এখানে আসলে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও কাবদার বেড়ে যাবে আর কি। গতকাল 1 কিলো 700, আজকে আবার 800, মানে 25খানা প্যাকেট আমার হয়েছে। সমস্ত আত্মীয় স্বজন সবাই এক প্যাকেট হ্যাঁ, সেটা তো দিতেই হবে, কিছু করার নেই এই আর কি। চকলেট তো সবার প্রিয়, দারুণ টেস্টি। হ্যাঁ, বাচ্চারা খুব খুশি হবে এগুলো। মানে চকলেট খাওয়ার আমার বাচ্চা বয়স পুরো হয় না বোধহয়। আমরা সবার ভালো লাগে। হ্যাঁ, যতই মানে বয়স হয়ে যাক, চকলেট আমাদের সবার প্রিয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালোভাবে ঘুরে বেড়ান। ঠিক আছে, থ্যাংক ইউ। কুর্গ গ্রিনের পাশেই রয়েছে কুর্গ হ্যান্ডিক্রাফটসের এই দোকান, যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটসের সমাহার। এখন আমরা রয়েছি কুর্গ হ্যান্ডিক্রাফটস দোকানটার মধ্যে। হ্যান্ডিক্রাফটসের দারুণ দারুণ কাজ এখানে আপনারা দেখতে পাবেন। তার সাথে এরা কিন্তু প্ল্যান্টেশন ভিজিটেও নিয়ে যায়, কফি প্ল্যান্টেশন, কফি প্রসেসিং কীভাবে হয়, রোস্টিং কীভাবে হয়, সেগুলোও এনারা দেখান। এই ধরনের ব্যাগ আমি নৈনিতালেও দেখেছিলাম, নৈনিতাল থেকে কিনেও ছিলাম। এইখানে রয়েছে নানান রকম পিতলের হ্যারিকেন, নিজের ঘর সাজাবার জন্য, ব্যবহারের জন্য অথবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এই হ্যান্ডিক্রাফটসের জুড়ি মেলা ভার। এত লোভনীয় এই জিনিসগুলো দেখে বাড়ির জন্য ঝটপট কয়েকটা কেনাকাটা করে ফেললাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি কুর্গের আরও একটি খুব বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে কুর্গের হোমমেড ওয়াইন। পাইনঅ্যাপল, জিঞ্জার, গ্রেপ, অ্যাপেল, বিটল, কফি, মানে এমন কোনো ফল নেই যেটার ওয়াইন আপনি পাবেন না কুর্গে আসলে, যেটা মোদ্দা কথা বলে যাচ্ছে। এবং প্রত্যেকটা গায়ে লেখা রয়েছে কত বছরের পুরনো। এখানে যেগুলো দেখাচ্ছি আপনাদের সবই 7 বছরের বেশি পুরনো, 7 ইয়ার বলে লেখা রয়েছে প্রতিটার গায়ে। এগুলো এই বোতলগুলো সব 1 ইয়ার বলে লেখা, আর এই ওপরের এইগুলো 15 বছরের পুরনো, 15 ইয়ার হোমমেড এই ওপরেরগুলো। আমার মনে হয় যত বছরের বেশি পুরনো হবে সেই অনুযায়ী দামটাও হবে আর কি। আর এই পাশের এইগুলো দেখুন, এগুলো সব 12 বছরের। भैया ये 15 ईयर्स होममेड वाइन का दाम कितना आएगा? 2800 1 बॉटल। कौन सी फ्रूट का या कौन सी फ्लेवर का वाइन टेस्ट सबसे अच्छा होता है? कुर्ग में स्पेशल एक्चुअली बार्ड आइस चिली होता है। बार्ड आइस चिली एंड बीटल लीफ पान वाला ऑल्सो, दिस इज थ्रोट इन्फेक्शन पूरा क्लियर होता है। हेल्थ पर्पस के लिए चाहिए तो डायली 1 किलो शॉट 30 ml, आपको पूरा बोतल चाहिए तो नशा होता है। ओ नशा हो जाएगा। इसमें अल्कोहल है? अल्कोहल ऑल्सो, नॉन अल्कोहलिक बोथ ऑल्सो अवेलेबल। अल्कोहलिक में वीट ऐड कर सकते हैं, नेचुरल फर्मेंटेशन। ओल्डेस्ट वाइन में अल्कोहल कंटेंट होता है, थोड़ा नशा होता है। न्यू वाइन्स में अल्कोहल नहीं आता। ओके ओके, थैंक यू सो मच। শুনে নিয়েছেন, বুঝে নিয়েছেন, এবার এসে নিজের দায়িত্বে কিনে নিজের দায়িত্বে খাবেন। এ ব্যাপারে আমার কোনো এক্সপার্টিস নেই, কোনো ইন্টারেস্ট নেই, তাই এখান থেকে কিছু কিনবো না, জাস্ট দেখালাম, সবটা আপনাদের উপর ছাড়লাম। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড
বাই বাই।